সীমান্তে আর যদি একটি হত্যা হয় আমরা কঠোর অবস্থানে যাব, বিজিবির ডিজি। ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য যদি বাংলাদেশি হত্যার ঘটনা ঘটে তাহলে দেশটি থেকে এই দেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরো কঠিন হবে, এমন মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। শনিবার সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান প্রায়োরিটি। অনুপ্রবেশ বা অন্য যে কারণেই হোক হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আরো কঠোর হওয়ার কথাও জানান তিনি। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ঘটনাগুলো শূন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। শূন্য রেখা ভারতে প্রবেশ ঠেকাতে আমরা চেষ্টা করছি। এ সময় সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বাংলাদেশে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তাদের প্রতি সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেফতার করে হস্তান্তর করি আমরা। ভবিষ্যতে সেটা কতটুকু আর করা যাবে। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্ত হত্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত হত্যা নিয়ে আলোচনার বিষয়টি প্রাধান্য 1 নম্বরে ছিল সীমান্ত সম্মেলনে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে যুবক নিহতের ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ সদর দপ্তর থেকে শুরু করে যে জায়গায় হত্যা হলো সব জায়গায় বিজিবির পক্ষ থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। তিনি বলেন, বিজিবি বিএসএফ সম্মেলনের পরে এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। দুঃখজনক হলেও সীমান্ত লাইন থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি যেন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা না করে। তবে আমরা জোরালো, শক্ত ও কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে কিছু ছবি পেয়েছি। বিএসএফ এর উদ্দেশ্যে পরিষ্কার বার্তা উল্লেখ করে আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা বলেছি এটা কোনোভাবেই কাম্য নয়, এটা মেনে নেওয়া যায় না। যদি মেনে নেই ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তাদের প্রতি সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেফতার করে হস্তান্তর করি, সেটা কতটুকু আর করা যাবে। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। আর একটিও হত্যা যদি হয় আমরা পরে আরো কঠোর অবস্থানে যাব, এটা আমি আশ্বস্ত করতে চাই। একই সঙ্গে সবারই চেষ্টা থাকবে অবৈধভাবে কেউ যাতে ওই দিকে না যায়। আমরা বিজিবি চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, স্থানীয়রা চেষ্টা করেছে, তারপরেও কিছু কিছু ব্যক্তিকে জিরো লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছি। আমরা দুই দিকেই চেষ্টা করে যাব। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে বিজিবি ডিজি বলেন, মিয়ানমার সীমান্তে কেউ অবৈধ অনুপ্রবেশ না করলে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। নিরাপত্তার ঝুঁকি থাকলে আমরা বিজিবি তৈরি আছি।